আসলে পরিবার পরিকল্পনা থাকতে হবে। যদি পরিবার পরিকল্পনা না থাকে তাহলে তো আপনার ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, আপনার কোনো ডিপিএস আছে? নাই। আরে ভাই, একটা ডিপিএস পর্যন্ত নাই। আচ্ছা, ডিপিএস বাদই দিলাম, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? নাই। আরে ভাই, একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার নাই, আপনার তো মিয়া কিচ্ছুই নাই। আমারও একটা পরিকল্পনা আছে ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনারও পরিকল্পনা আছে। আচ্ছা ভাই, আমাদের এখানে সন্তানদের জন্য একটা ডিপিএস এর ব্যবস্থা আছে। আপনার ওই পরিকল্পনার এক কোনায় যদি আমাদের একটু জায়গা দিতেন। হ্যাঁ দিও। আচ্ছা ভাই, আপনার ছেলে মেয়ে কতজন? আমার তো ভাই আল্লাহর মাল ছেলে মেয়ে 3 জন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে 3 জন ছেলে মেয়ে, মনে করেন আপনার এই 3 জনের জায়গায় যদি ছেলে মেয়ে 7 জন হইতো তাহলে কি হইতো? আপনি কি সংসার চালাইতে পারতেন? পারতেন না ভাই, পারতেন না। এই জন্য ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে হবে। আর এই যে ডিপিএস এর কথা বললাম, এটা আপনার ভালোর জন্যই, আপনার সন্তানদের ভবিষ্যতে কাজে লাগবে। আপনারা কয় ভাই বোন ভাই? আমরা কেন ভাই, আমরা 5 ভাই 3 বোন। 5 ভাই 3 বোন। ও তাইলে তো মনে হয় এর লাগে আপনার এই অবস্থা। হ্যাঁ, সাফাগুলো তো ভাঙে গেছে না খাইতে না খাইতে। তারা তো সবাই মনে না খাই থাকে। হ্যাঁ, আপনার বাবাই তো মনে ঠিক মতন খাওয়াইতে পারে নাই ভাই। হ্যাঁ, যার কারণে আপনার এই সাফা সুফা গেলে সব কি সুন্দর ভাঙ্গে ভুঙ্গে রয়েছে। হ্যাঁ মিয়া, আপনি আমার এনজিসি খাইতে আছেন? হ্যাঁ মিয়া, আপনার মিয়া তরমুজের লাইনছে আর এটাতে হাজার মিয়া জানেন তো মিয়া, আপনি মিয়া আইসেন আমার এনজি ফেনজি শিখাইতেন মিয়া। আপনার মিয়া এক পথে দি কি হয়েছে কত উনি দেখো না কইতে আইছে বিডি এনজি ফেনজি আমার এনজি শিখাইতেছে। এত বেশি বুঝলে বড় হুজুরের কাছে লয়ে যাও। বড় হুজুর? হ্যাঁ, বড় হুজুরের ছিলেন না, এলাকায় নতুন নাকি মিয়া? হ্যাঁ, নতুন আসছি। আইলো বড় হুজুর আইতেছে। দেখো আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আপনাকে দোয়া আর আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তোমারে ডেকে পাঠাইতে চাইছিলাম। হুজুর, দেখা যখন হয়েই গেল কথাটা বলেই ফেলেন। হুজুর, আমি কি কোনো অপরাধ করে ফেলাইছি? করলে ক্ষমা করে দেন। অশিক্ষিত মানুষ আমি, ভালোমন্দ কিছুই বুঝি না। অপরাধ করো নাই, কিন্তু অপরাধ করতে কতক্ষণ? শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ে দিতেছ। জি হুজুর, বিয়ের কথাবার্তা চলতে আছে। মেয়ের বিয়ে নাকি যৌতুক দিয়ে দিতেছ? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলেন হুজুর? না হুজুর। কেরামত ভাই তো দিতে চাই নাই। ছেলে পক্ষ আজ তো বেকা দেয়, খুব জোরাজোরি করতেছে। অহন মেয়ে পক্ষ তো বাধ্য হয়েই থামো কফিলুর দিন। বরকতপুরের বরকত নষ্ট করার জন্য এই হিন্দুয়ানি কারবারই যথেষ্ট। কেরামত, তুমি কিভাবে এরকম জঘন্য অপরাধ করতে পারলা যেটা আমাদের দিন ধর্মের সাথে কোনো মিল নাই? হুজুর, বিয়ে তো ঠিক হয় নাই। আবার মিথ্যে কথা বলতেছেন হুজুরের সাথে? না হুজুর। আবার বলতেছ? জি হুজুর, বিয়া ঠিক। বিয়ে কবে? এই ঈদের পরের দিন। শোনো কেরামত, যৌতুকের বিয়েতে শান্তি নাই, ইসলামে শান্তি। ইসলাম
যৌতুকের বিপক্ষে। যৌতুকের বিয়েতে শান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। আমাদের আল্লাহকে নাকচ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হুজুর কিন্তু কেরামত ভাই তো কথা দিয়া ফেলাইছে, অহন যদি না করে ছেলে পক্ষতে বেজার হয়ে যাইব, পরে তো কুলসুমের আর বিয়ে হইব না, বিয়া ভাঙ্গা মাইয়ার আর বিয়া হয় না। আমারে বুঝাইতে আইসো না, আল্লাহকে বুঝাও। ভাঙা গড়ার একমাত্র মালিক আল্লাহ, তিনি সব জানেন। তবে যৌতুকের বিয়ে অত্র এলাকায় হবে এটা আমি থাকতে মেনে নিতে পারি না, এটাই আমার শেষ কথা। অবশ্যই হুজুর, চলেন। আরে রাখো তোমার পীর, হ্যার তো 5টা মাইয়া ঘরে, একজন তো বুড়ি হয়ে গেল, বিয়া দেওয়ার নাম নাই, আইসা আরেকজনের বিয়া ভাঙতে। মন যদি বেদনায় নীল হয়ে যায়, কি করে আশার গানে স্বপ্ন সাজায়। মন যদি বেদনায় নীল হয়ে যায়, কি করে আশার গানে স্বপ্ন সাজায়। দুঃখের ঢেউ ভেঙে যেতে হয় যদি, যেতে হয় পার হয়ে ব্যথার নদী। দুঃখের ঢেউ ভেঙে যেতে হয় যদি, যেতে হয় পার হয়ে ব্যথার নদী। সুখ তো আপনা থেকে আপনি হারা, সুখ তো আপনা থেকে আপনি হারা। হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তা আমাদের ক্ষমা করে দেন। সেদিন ওইভাবে কথা বলা আমার উচিত হয় না হুজুর। জি হুজুর, আপনি আমাকে শাসন করেন, আপনি আমাকে ভালোবাসেন, এটা তো আমরা জানি। আসলে আপনাকে না জানাইয়া এই বিয়ের আয়োজন করাটা আমার মোটেও উচিত হয় নাই। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আর আমার মনে ভয় ছিল এটা আপনি মাইনা দিবেন না, তাই। শুনেন, আসলে পরামর্শ করে কাজ করলে সেই কাজে বরকত হয় আর আল্লাহও খুশি হন। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনি যা বলবেন আমরা তাই করব। আমাকে বিচারের মুখোমুখি করেন না হুজুর। তোমাদের কথা শেষ হয়েছে, তোমরা এখন আসতে পারো। পথ যার মরুভূমি ডাকছে, বিক্ষত মন ব্যথা মাগছে। পথ যার মরুভূমি ডাকছে। কেরামত, জি হুজুর। তুমি তোমার পছন্দের পাত্রের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। কিন্তু হুজুর, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর। আমাদের ক্ষমা করে দেন হুজুর। বসো, ওইখানে বসো। কেরামত, তোমার হবু জামাইয়ের বাবার নাম কি তসরুদ্দিন? জি হুজুর। তসরুদ্দিনের সাথে আমার কথা হয়েছে, তোমার যৌতুক দেওয়া লাগবে না, বিয়ে ঠিক দিন তারিখ মোতাবেকই হবে। হুজুর
আপনি কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ আমার দেওয়া লাগবে না, আল্লাহর কাছে শুকরিয়া করো। এটার জন্য আমার বাড়ি বন্ধক রাখা এনজিও থেকে সুদের উপর টাকা নেওয়া লাগতো হুজুর। দেখলা কেরামত, একটা গুনার জন্য আমাদের কতগুলো গুনাহ করতে হয়। জি হুজুর, জি হুজুর। এখন যাও, মেয়ের বিয়ের ব্যবস্থা করো। জি হুজুর, কেরামত, জি হুজুর। বিয়ের দাওয়াত দিবা না? ও আমি তো খুশির চোটে সবকিছু ভুলে যেতেছি হুজুর। অবশ্যই দাওয়াত, আপনি আসবেন হুজুর। ইনশাআল্লাহ সকাল সকাল তাইলে আপনারা চলে আসেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসি হুজুর, আসসালামু আলাইকুম। যাও তোমরা। আরে কেরামত চাচা, কি অবস্থা, কই থাকেন? এদিকে আসেন, 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 বসেন। সেই সকাল থেকে আপনার বাড়িতে আমি 1 ঘন্টা বসে আছি। কই গেছিলেন আপনি? আপনি কই দিয়ে কি করে বেড়াইতেছেন বুঝলাম না। সব কাগজপত্র রেডি করে নিয়ে আসছি। আমার এখন কথা ছিল। সব কথা শুনবো, আপনার সবকিছু আমি রেডি করে নিয়ে আসছি। আগে আপনি টাকাটা নেন, দলিল নিয়ে আসেন, তারপর আপনার সব কথা শুনতেছি। কথাটা একটু শুনেন। আর তো শোনাশুনির কিছু নাই চাচা, সবই তো বলছি আপনাকে। এত কম সুদ আপনি কই পাবেন? মাত্র 7% সুদ। সপ্তাহে সপ্তাহে মাত্র 500 টাকা করে দিবেন, কোনো ঝামেলা নাই। এখন আপনি যান, এটা নিয়ে যান তাড়াতাড়ি, বাড়ি থেকে দলিলটা, অরিজিনাল দলিলটা নিয়ে আসেন, যান। না না, অত দূর যাইতে হবো না, আমার টাকা লাগবে না। আরে কি বলেন? এই কেরামত চাচা, এই কেরামত চাচা। হুজুর, অনেক দিন ধরে দেখছি আপনি ঝিম মেরে বসে থাকেন, আগের মতো নসিহত করেন না। কোনো সমস্যা? সমস্যা তো থাকবে, চিন্তা করতেছি তোমার সেদিন কথা নিয়ে। মেয়েদের বিয়ে নিয়ে? হ্যাঁ, বড় 2 মেয়ে যে কখন 30-এর ঘরে পা দিল আমার তো খেয়ালই নেই। এখন তাদের বিয়ে না দিতে পারলে তো। হুজুর, সবাই আপনার 5 মেয়ে ঠাট্টা মশকরা করে। আপনার 2 স্ত্রীও খুব চিন্তিত, যদিও আপনাকে বলতে ভয় পায়। হ্যাঁ, বিয়ে তো আমি যৌতুক দিয়ে দিব না, তারপরেও বিয়ের উলিমার জন্য তো টাকা পয়সা কিছু লাগবে। সেটা কিভাবে ব্যবস্থা হবে ওই চিন্তাই করতেছি। হুজুর, পাত্র নিয়ে আপনি চিন্তা করবেন না, পাত্র ইনশাল্লাহ আছে, এবং ভালো পাত্রই আছে। আপনার 2 শিষ্য, তারা তো কোরআনে হাফেজ, তাদেরকে আমি বাজিয়ে দেখেছি। পাত্র হিসেবে তারা ইনশাল্লাহ ভালো হবে। আপাতত 2 মেয়েকে বিয়ের বন্দোবস্ত করতে পারলেই হয়। জীবনে এতগুলো বছর পার করেছি, টাকা পয়সা নিয়ে তো চিন্তা করি নাই, সবই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। এবারও আমার কোনো না কোনোভাবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। যাই, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ি। তুমি জায়নামাজটা নিয়ে এসো। নামাজ ঠিক আছে, তুমি যাও। কাউকে খুঁজছেন? জি, আমি হুজুরের কাছে আসি একটু দেখা করতে। তো নামাজ পড়ছে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, ঠিক আছে। আপনি এলাকায় নতুন? না না, আমি আগেও আসছি। আগে আসছে।
অপেক্ষা করতে বলবেন? হুজুর আপনাকে অপেক্ষা করতে বলছে। জি। আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারলাম না। হুজুর, আমাকে আপনি চিনবেন না, আমি মুসা সিদ্দিকী, একজন এনজিও কর্মী। এনজিও কর্মী? জি। এনজিও কর্মী? দেখতেছেন এটা দরগা, এই খানকাতে আপনাদের আসা নিষেধ। খানকা কেন? খানকা এই অত্র এলাকা আপনাদের আসা নিষেধ। হুজুর, আমি এখানে ক্ষুদ্র ঋণ বিতরণ করতে আসিনি হুজুর। তাহলে কি করতে আসছেন আপনি? আমি আসছি গরিব মানুষকে সাহায্য করতে, সহযোগিতা করতে। সবাই গরিব মানুষকে চুষে খায়, আপনি তাদের কি সাহায্য করবেন? সবাই চুষে খাইলো, আমরা গরিব মানুষের চুষে খাই না, বরং আরো উপকার করি, আর্থিক সাহায্য করি। কিভাবে উপকার করবেন? জি, যাদের মেয়ে বিয়ে দিতে পারে না অর্থের অভাবে, তাদেরকে আমরা অর্থ দিয়ে সাহায্য করে মেয়ের বিয়ের ব্যবস্থা করে থাকি। হুজুর মেয়ে বিয়েদের কথা বলছে। জি। হুজুর ভিতরে নিয়ে আসি। ঠিক আছে, আসেন আপনি। আসেন, কথা আসেন, বলে আসেন। জি। বসেন, বসেন। বসেন। তা কিভাবে আপনারা গরিবদের সাহায্য সহযোগিতা করবেন? হুজুর, এলাকায় এমন কোনো পরিবার আছে কিনা যারা অর্থের অভাবে, টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারতেছে না? আছে মানে? হুজুরেরই তো মেয়ে আছে। হুজুর, আপনার মেয়ে আছে? আলহামদুলিল্লাহ। আপনার কয় মেয়ে? আমার 2 পরিবারে মেয়ে 5 জন। 5 জন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ভালোবেসে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লজ্জার কথা কি বলবো, বর্তমানে টাকা পয়সার খুবই সংকটে আছি। তো হুজুরে, আমরা আপনার 2টা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করি, কিন্তু হুজুর একটা শর্ত আছে। কি শর্ত বাবাজি? শর্ত হচ্ছে বিয়েটা হইতে হবে একেবারে যৌতুক মুক্ত। যৌতুক মুক্ত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যৌতুক মুক্ত? জি। এখনো পৃথিবীতে এত ভালো মানুষ আছে। ইসলাম যৌতুক নিষেধ করেছে, আমিও যৌতুকের বিপক্ষে। তো বাবাজি, আমি তোমার শর্তে রাজি। জি হুজুর, তাহলে আমাদের অফিসিয়ালি একটু কাগজপত্র আছে, আপনাকে এই অফিসের কাগজপত্র একটু ফিল আপ করে দিতে হবে। হচ্ছে আমাদের অফিসের কিছু ডকুমেন্টারি সিস্টেম আছে, ওগুলো হ্যাঁ তা তো করে দিলাম। খাদিজা খাতুন খাজা জহিমতুল্লাহ পিতার নাম, কুলসুমারা পিতা খাজা জহিমতুল্লাহ। এটা একই রকম, একই পরিবারের। জি স্যার। মুসা স্যারকে ডাকো তো। ওকে স্যার। কি সেই লোকটা? ওয়ালাইকুম আসসালাম। জি মুসা ভাই, বসেন। আচ্ছা, এখানে আপনি এই ফর্ম দুটো কি আপনি ফিল আপ করছেন? জি স্যার। তো এখানে দেখছি এই কুলসুমারা পিতা খাজা জহিমতুল্লাহ, আবার খাদিজা খাতুন এটাও খাজা জহিমতুল্লাহ, এটা কি একই পরিবারের? জি স্যার, একই পরিবার। তো এটা কি করে সম্ভব? একই পরিবারের দুইজনকে প্রণোদনা দেওয়া, এটা তো আমাদের আইন বহির্ভূত। আমাদের স্যার, লোকটি ধার্মিক স্যার। স্যার উনি খুবই গরিব, গ্রামে স্যার তার 5 জন মেয়ে, তার 5 জন মেয়ে। স্যার এই 5 জন মেয়ের একটারও বিয়ে হয় না স্যার। এর মধ্যে স্যার খাজা জহিমতুল্লাহ সাহেব মেয়ের বিয়ে নিয়ে খুব স্যার বিপদে আছে স্যার, চিন্তিত আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, দেখছি।
তুমি তো একটা না তুমি ধর্মের নিয়ে কি করছো বিচারের রায় সামনে গেলে হয়তো জীবনে কোনো শান্তি মিলে সব ব্যথা ভুলে গিয়ে সামনে গেলে হয়তো জীবনে কোনো শান্তি মিলে সাহসে দুঃখ তাড়ায় কি করে আশার গানে স্বপ্ন সাজায় মন যদি বেদনায় নীল হয়ে যায় কি করে আশার গানে স্বপ্ন সাজায় মন যদি বেদনায় নীল হয়ে যায় কি করে আশার গানে স্বপ্ন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসেন। শুনেন, এই নেন, এই দুটা দিয়ে দিলাম। জি না, দিয়ে দিলাম। এই শুনেন শুনেন মুসা সাহেব, জয়মতুল্লাহ সাহেবের মেয়ের বিয়েতে কিন্তু আমি যাব। হ্যাঁ, কেন সমস্যা? স্যার পরিদর্শনে তো স্যার আপনি যান না কখনো স্যার? অডিট অফিসার তো সবসময় পরিদর্শন করে। ঠিক আছে, আপনি যেতে চাচ্ছেন এটা আমি যাব, এই বিয়েটা আমি পরিদর্শন করবো। জানবেন না এখানে একটা বিষয় আছে, আমি যাব। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুজুর, আপনি কি আমাকে চিনতে পারছেন? না বাবাজি, আমি আপনাকে চিনতে পারি নাই। আমি সুরুজ মিয়া। সুরুজ মিয়া? আমাকে দেখে বিচলিত হওয়ার কিছু নাই। আমি এখানে কোনো অভিযোগ নিয়ে আসি নাই, কোনো বদলা নিতে আসি নাই। আর এই যে মুসা মিয়াকে আপনার সাথে যে কমিউনিকেশন, এটা আমাদের কোনো পরিকল্পিত না। আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, এই গ্রামের সকল মানুষ আপনাকে শ্রদ্ধা করে। স্যার আপনি ওনাকে চিনেন? হ্যাঁ মুসা মিয়া, তুমি ঠিকই ধরেছ। আমি ওনাকে চিনি, আর উনিও আমাকে খুব ভালোভাবে চিনেন। প্রিয় এলাকাবাসী, এখন আপনাদের সামনে বিচারের রায় ঘোষণা করবেন নতুন গদিনশীন পীরে কামেল হজরত মাওলানা খাজা জয়মতুল্লাহ বরকতপুরি। হজরত মাওলানা খাজা জয়মতুল্লাহ বরকতপুরি। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! সুরুজ মিয়া জঘন্য অপরাধ করছে।
তার পাপের কারণে এলাকায় আল্লাহর গজব নামতে পারে। এই অপরাধের কঠিন শাস্তি দেব ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। আপনারা জানেন আমার পূর্বপুরুষ আসাম থেকে এই অঞ্চলে এসেছেন ধর্মপ্রচারের জন্য। তাদের কবরগাহ এই গ্রামেই অবস্থিত। আমাদের এই বরকতপূর্ণ একটি এলাকা, যার কারণেই এই এলাকার নাম বরকতপুর। আমরা আল্লাহ তাআলার এই বরকত থেকে মাহরুম হতে চাই না। সুরুজ মিয়ার আসলে অপরাধটা কি? সুরুজ মিয়া তো আমাকে উপকার করছে। সুরুজ মিয়া আমাকে কিস্তিতে টাকা দিছে, সেই কিস্তির টাকা দিয়া গত মাসে 2টা ছাগল কিনছি। এই ছাগলের বাচ্চা দিলে আমি তো আর্থিকভাবে সচ্ছল হমু। হ্যাঁ, অপরাধ, জঘন্য অপরাধ। এই সুদের মতো জঘন্য অপরাধ এই অত্র এলাকায় ছিল না, আর সেটাই চালু করছে এই সুরুজ মিয়া। জি হুজুর, এই সুরুজ মিয়াই যত অপকর্মের মূল। এই সুদের যত মূল হইল এই সুরুজ মিয়া। সুরুজ মিয়ার কঠিন শাস্তি দিতে হবে হুজুর। এর কারণে সুরুজ মিয়াকে আজই গ্রাম ছাড়তে হবে। তুমি তো একটা নাদান, তুমি ধর্মের কি বোঝো? বিচারের রায় মানলে কি আর না মানলে বাস। আমরা তো নাদান হই, আপনারা তো ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছেন। এই রায় লয়ে চাই, রায় আমরা মানি না। কত এগুলি এগুলি আমরা মানি না। থামো থামো। সুরজ নিয়ে কোনো কথা আছে কিনা? আমার বলার কিছুই নাই। আমি এই দেশে আবার ফিরে আসবার চাই। আমি তো এই দেশে কারো কোনো ক্ষতি করি নাই। গরিব অসহায় মানুষদের কম সুদে টাকা দিয়ে আমি তাদের উপকারী করছি। আমি তাদের কোনো ক্ষতি করি নাই। মানুষ আমার কাছ থেকে উপকার পাই, এই আমার কাছে আসতো। জন্মভূমি ছেড়ে চলে যাওয়া খুবই কঠিন, কিন্তু উপায় নেই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ প্রদানকারী, সুদের সাক্ষী, তার শিষ্ট সকলকে অভিশপ্ত করেছেন। এই অভিশপ্ত ব্যক্তি আমাদের এলাকায় থাকুক আমরা চাই না। তার কারণে আমাদের এলাকায় নেমে আসবে আল্লাহর গজব। হুজুর, অনুমতি দিলে 2টা কথা বলতাম। আমার কিছু কথা ছিল। মৌলভী সাহেব, আপনিও সুদখোর সুরুজ মিয়ার পক্ষে কথা বলবেন? ঠিক আছে, বলেন আপনি কি বলতে চান। সুরুজ মিয়ারে আপনি দিছেন, দেশ ছাড়া করছেন, তাতে আমার কোনো আপত্তি নাই। সুরুজ মিয়া তো একা এই গ্রামে সুদের কারবার করে নাই, আরো অনেকেই সুদের কারবার করে। আরো অনেকে করে? হ্যাঁ, এই যে এই এলাকার এনজিও যারা আছে, এনজিও কর্মী, এনজিও, এটা কি সুদ না? আপনারা আমার পাশে থাকলে ওই সমস্ত এনজিও নিষিদ্ধ। আপনারা কি আমার পাশে আছেন? হুজুর, এনজিও না হয় নিষেধ করলেন, সরকারি ব্যাংকগুলা যেগুলো আছে, 3টা ব্যাংক, সরকারি ব্যাংক? নাউজুবিল্লাহ হুজুর, সরকারি ব্যাংকের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয়া যাবে না, তাহলে কিন্তু সরকারের রোশানলে পড়তে হবে। আজগর, আর বুকে একটু ব্যথা অনুভব করতেছি। এই আসেন তো, ব্যথা পেয়েছে। সেদিন আপনার বিচারের রায় ছিল আমার জীবনের জন্য একটা আশীর্বাদ। আমি যদি গ্রাম ছেড়ে চলে না যেতাম, তাহলে আজকে এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারতাম না। হুজুর, আপনি কি জানেন আপনার মেয়ের বিয়ের এই টাকাটা কোত্থেকে এসেছে? আমাকে বলা হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মানব কল্যাণ ফান্ড থেকে আমাকে টাকাগুলো দেওয়া হয়েছে। জি, আপনি ঠিকই শুনেছেন। আপনাকে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে দেওয়া হয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানটা চলে একটা সুদী কোম্পানির লাভ্যাংশের 25% টাকা দিয়ে। এটা কি আপনি জানেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুদী কোম্পানি?
এইসবের আমি কিছুই জানি না। আল্লাহ আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললেন। আমার মেয়ের বিয়ে, তাও সুদের টাকা দিয়ে, এটা শোনার আগে আমার মৃত্যুই ভালো ছিল। আমি ধর্ম সম্পর্কে আমার অত জ্ঞান নেই, কিন্তু আমি যা দেখতেছি আপনারা সুদের বিরুদ্ধে যেভাবে জনগণকে বুঝাচ্ছেন, আমার মনে হয় আপনারা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালছেন। কারণ সুদের বিষয় নিয়ে আপনারা যেভাবে মানুষকে সচেতন করতে চাচ্ছেন, অথচ রাষ্ট্রে কোনো ইসলামী অর্থব্যবস্থা নাই, সেই অর্থব্যবস্থার পিছনে আপনি কোনো শ্রম দিচ্ছেন না। আপনারা যদি রাষ্ট্রে ইসলামী অর্থব্যবস্থা কায়েম করতেন, তাহলে মানুষগুলো এই সুদের পিছনে ঘুরতো না, আর ব্যাংকের ছাতার মতো এই সমস্ত এনজিও আর গজাতে পারতো না। সকল ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, আর কেন্দ্রীয় ব্যাংকটাই হলো সুদী ব্যবস্থা। সুতরাং বুঝতেই পারছেন, পরিবর্তন আনতে চাইলে কোথায় আনতে হবে, কোথায়। বাবাজি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু সুদের টাকা দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তবে এই মুহূর্তে আপনার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নাই। আমার বাড়ির পাশে যতটুকু জায়গা আছে আপনি ওইটা নিয়ে নিতে পারেন। ওইখানে চাষ হয় না, কিন্তু আপনি ঘরবাড়ি করতে পারবেন। তারপরে আমি সুদের টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দিব না। সবার টাকাটা এই ফান্ড থেকে দিলেও আপনার টাকাটা শুনেন শুনেন জি স্যার। শুনেন, এই টাকাটা আপনি আমাদের ফান্ড থেকে দিবেন না। এটা আপনি আমার যে একটা দুটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে না, ওখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই টাকাটা দিবেন। আপনি চেকটা রেডি করে নিয়ে আসেন, আমি সই করে দেব। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, জি। এটা কি তাহলে সুদের টাকা না? না হুজুর, এটা সুদের টাকা না, এটা হলো আমার ব্যক্তিগত জমি জমা থেকে যে আয় হয়, সেই টাকার একটা অংশ আপনার এখানে দেওয়া হয়েছে। হুজুর, তাহলে আজকে আমরা আসি। কোথায় যাবে? খেয়ে যাবেন না? না হুজুর, আমি আপনার আদর্শকে শ্রদ্ধা করি। আমি জানি কোনো সুদী কারবারে জানলে আপনি এই বাড়িতে প্রবেশই করতে দিতেন না। খাওয়া তো সে অনেক দূরের কথা। আজকে তাহলে আসি হুজুর। হুজুর, আপনার খাদেমরা তো তাড়াতাড়ি করে খেয়ে চলে যেতে চাচ্ছে। পুবের গায়ে নাকি আসরের পর হালকায় জিকির আছে। পুবের গায়ে যে হালকায় জিকির আছে, আজকে এটা বন্ধ থাকবে। তাদেরকে বলো খাওয়া দাওয়ার পরে সবাই আসরের পরে খানকায় উপস্থিত হইবে, জরুরি কথা আছে ওইখানে। হালকায় জিকির বন্ধ? তুমি তাদের জানাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাদেরকে বলে দেই আসরের পরে খানকায় উপস্থিত থাকার জন্য। ঠিক আছে হুজুর, আসি। সালাম আলাইকুম। মৌলভী সাহেব, আপনি ঠিকই বলেছিলেন, খানকা ইসলাম প্রতিষ্ঠিত করে লাভ নেই। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রে, সমাজে, সর্বত্র। আপনি ঠিকই বলেছেন।